গল্পের শুরু হয় ভয়ঙ্কর এক তুফানের মধ্যে পড়া একটি প্লেন দিয়ে। সেই প্লেনেই অন্য যাত্রীদের সঙ্গে ভ্রমণ করছিল আমাদের মেইন ক্যারেক্টার লিন্ডা। শুরুতে সবকিছু একদম স্বাভাবিকই ছিল, কিন্তু হঠাৎ করে প্লেনে তীব্র ঝাঁকুনি শুরু হয়। সিট বেল্ট না বাঁধা যাত্রীরা একের পর এক এদিক সেদিক ছিটকে পড়তে থাকে। ঠিক তখনই প্লেনের ভেতরে বিশাল একটা বিস্ফোরণ ঘটে। বাইরের প্রচন্ড চাপ সহ্য করতে না পেরে প্লেনের একটা অংশ ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায়, আর সেই বিশাল ফাঁকা দিয়ে বাতাসের প্রবল চাপে অনেক যাত্রী নিচে ছিটকে পড়ে যায়। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে ম্যানেজার নিজের জীবন বাঁচানোর জন্য লিন্ডাকে শক্ত করে ধরে ফেলে। অন্যদিকে একজন কর্মী যখন নিজেকে বাঁচাতে বসের কাছে যায়, তখন বস তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কিন্তু পড়ে যাওয়ার আগে সে ম্যানেজারের পা ধরে ফেলে। এতে ম্যানেজারের ভারসাম্য নষ্ট হয়ে যায়, আর দুজনেই একসঙ্গে প্লেনের বাইরে ছিটকে পড়ে। এরই মধ্যে প্লেনের সব লাইট নিভে যায়, ইঞ্জিন সম্পূর্ণ বিকল হয়ে প্লেনটা সোজা সমুদ্রে আছড়ে পড়ে। কিন্তু ধীরে ধীরে প্লেনের ভেতরে পানি ঢুকতে শুরু করে। লিন্ডা দ্রুত নিজের সিট বেল্ট খুলে ফেলে। এত বড় দুর্ঘটনার পরও সে কোনোভাবে নিজের জীবন বাঁচাতে পেরেছিল, কিন্তু বিপদ তখনও কাটেনি। চারদিকে শুধু বিশাল সমুদ্র। তখনই দূরে একটা ছোট্ট আইল্যান্ড তার চোখে পড়ে, আর কোনো উপায় না দেখে সে সাঁতরে সে আইল্যান্ডের দিকেই এগিয়ে যায়। পরদিন সকালে লিন্ডার জ্ঞান ফেরে সেই আইল্যান্ডেই। চারপাশে তাকাতেই সে দূরে একটা মৃতদেহ দেখতে পায়। দৌড়ে কাছে গিয়ে সে অবাক হয়ে যায়, কারণ মৃতদেহটা তার বস ব্রেডলি। তবে কাছে গিয়ে সে বুঝতে পারে ব্রেডলি এখনো বেঁচে আছে। কিন্তু ব্রেডলিকে জীবিত দেখেও লিন্ডা একটু খুশি হয় না, কারণ পুরো কোম্পানিতে সে সবচেয়ে বেশি ঘৃণা করত এই মানুষটাকেই। আসলে লিন্ডা ছিল তাদের ডিপার্টমেন্টের সবচেয়ে দক্ষ কর্মচারী। সে প্রমোশন পেয়ে ম্যানেজার হওয়ার অপেক্ষায় ছিল, কিন্তু ঠিক সেই সময় আগের বস মারা যাওয়ায় তার ছেলে ব্রেডলি কোম্পানির দায়িত্ব নেয়। দায়িত্ব নিয়েই ব্রেডলি লিন্ডার প্রাপ্ত পদটা কেড়ে নিয়ে নিজের এক বন্ধুকে দিয়ে দেয়। শুধু তাই নয়, অফিসের সবাই মিলে প্রায় লিন্ডাকে অপমান করত। এই সবকিছু মনে পড়তেই লিন্ডার ইচ্ছা হচ্ছিল ব্রেডলিকে এভাবে ফেলে রাখতে, কিন্তু পরক্ষণেই তার মাথায় অন্য একটা চিন্তা আসে। যদি সে ব্রেডলির জীবন বাঁচিয়ে দেয়, তাহলে হয়তো পরে ব্রেডলি তাকে প্রমোশন দিয়ে দেবে। আর সে আশাতেই সে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। প্রথমেই সে একটা পাথর ঘষে ধারালো করে, তারপর সে পাথর দিয়ে কলাপাতা কেটে কিছু লাকড়ির সঙ্গে বেঁধে একটা ছোট্ট ছাউনি তৈরি করে। এরপর সবচেয়ে বড় দরকার ছিল পানির। সে বালুর মধ্যে একটা গর্ত খুঁড়ে সেখানে নারকেলের খোসা রেখে দেয়। তারপর চারপাশে কলাপাতা এমন ভাবে সাজায় যাতে বৃষ্টির পানি গিয়ে ওই খোসাগুলোতে জমে। কিছুক্ষণ পরেই জোরে বৃষ্টি শুরু হয়, আর খুব সহজেই লিন্ডা খাওয়ার মতো পরিষ্কার পানি জোগাড় করে ফেলে। বৃষ্টি থামার পর যখন সে পানি খাচ্ছিল, ঠিক তখনই ব্রেডলির জ্ঞান ফিরে আসে। তাকে জেগে উঠতে দেখেই লিন্ডা দ্রুত পানি নিয়ে তার কাছে ছুটে যায়। তার জীবন যে লিন্ডা বাঁচিয়েছে এটা বুঝতে পেরে ব্রেডলি তাকে একটা ধন্যবাদ জানায়। এরপর লিন্ডা নিজের দক্ষতা দেখাতে শুরু করে। সে পাথর আর লাকড়ি ঘষে আগুন জ্বালায়, তারপর খুব সহজেই একটা মাছ ধরে আগুনে পুড়িয়ে খাওয়ার উপযোগী করে ফেলে। কিন্তু সেই মাছ যখন সে ব্রেডলিকে খেতে দেয়, তখন ব্রেডলি সেটা মুখেই তুলতে পারছিল না। তবুও ক্ষুধার কাছে হার মেনে শেষ পর্যন্ত তাকে সেটাই খেতে হয়। অন্যদিকে লিন্ডার কাছে এই নির্জন দ্বীপে এসে সে অনেকটাই স্বস্তি অনুভব করছিল, কারণ এখানে তাকে অপমান করার মতো কেউ ছিল না। এভাবেই কয়েকদিন কেটে যায়। সময়ের সঙ্গে সঙ্গে তাদের দুজনের মধ্যে পার্থক্যটা আরো স্পষ্ট হয়ে যায়। লিন্ডা অল্পতেই খুশি হয়ে যেত, কিন্তু ব্রেডলি কোনোভাবেই এই জীবন মেনে নিতে পারছিল না। একদিন সে লিন্ডাকে বলে, এখন পর্যন্ত কেন সমুদ্রের পাড়ে কোনো সিগন্যাল বানানো হয়নি? তার মতে এসব কাজ আগে করা উচিত ছিল, কিন্তু লিন্ডা সেগুলো না করে শুধু তার সেবা যত্ন করার নাটক করছে। যদিও দুর্ঘটনায় ব্রেডলির একটা পা ভেঙে গিয়েছিল আর সে ঠিক মতো হাঁটতেও পারছিল না, তবু লিন্ডার সব পরিশ্রমকে সে তুচ্ছ করেই দেখছিল। এসব কথা শুনে লিন্ডা একটা বিষয় পরিষ্কারভাবে বুঝে যায়,
শুধু সেবা যত্ন করে সে কোনোদিনই ব্রেডলির সম্মান পাবে না। এই মানুষটা তাকে মূল্য দেবে তখনই যখন নিজের চোখে বুঝবে এই দ্বীপে বেঁচে থাকা কতটা কঠিন। লিন্ডা কোনো কথা না বলে নিজের জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে চলে যায়। লিন্ডা চলে যাওয়ার পর সে ভেবেছিল লিন্ডাই হয়তো আবার ফিরে আসবে, কিন্তু সারাদিন কেটে গেলেও লিন্ডা আর ফিরে আসে না। ব্রেডলির মনে ভয় ঢুকতে শুরু করে, কারণ সে বুঝে গিয়েছিল লিন্ডাকে ছাড়া এই দ্বীপে একা টিকে থাকা তার জন্য প্রায় অসম্ভব। এরপর রাত নেমে আসে, আর রাতের সঙ্গে সঙ্গে শুরু হয় আরো ভয়ঙ্কর এক তুফান। লিন্ডার বানানো ছোট্ট ছাউনিটা প্রবল বাতাসে অন্য জায়গায় চলে যায়। পরদিন সকালে যখন ব্রেডলির ঘুম ভাঙে তখন সূর্যের তীব্র আলো সে কোনোভাবেই সহ্য করতে পারছিল না। সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। অন্যদিকে লিন্ডা বুঝে গিয়েছিল ব্রেডলি তার ভুলের যথেষ্ট শাস্তি পেয়ে গেছে, তাই সে কিছু পানি নিয়ে আবার ব্রেডলির কাছে ফিরে আসে। লিন্ডাকে দেখা মাত্রই ব্রেডলি কোনো কথা না বলে তাড়াহুড়ো করে পানি খাওয়া শুরু করে। তখনই বোঝা যায় সে পুরোপুরি লিন্ডার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। কিছুক্ষণ পরে ব্রেডলি লিন্ডার হাতে একটা ধারালো সুচালো লাঠি দেখতে পায়। সে জিজ্ঞেস করে এটা কেন নিয়েছো? তখন লিন্ডা বলে সে জঙ্গলে জঙ্গলি পশু শিকার করতে যাচ্ছে। এ কথা শুনেই ব্রেডলি তাকে বাধা দেয়, কারণ সে জানতো জঙ্গলি পশু খুবই ভয়ঙ্কর, আর যদি লিন্ডার কিছু হয়ে যায় তাহলে তার নিজেরও বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে যাবে। কিন্তু লিন্ডা তার কোনো কথাই শোনে না। সে সোজা জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। জঙ্গলের মধ্যে শিকার খুঁজতে খুঁজতেই হঠাৎ পেছন থেকে একটা বিশাল জঙ্গলি শূকর লিন্ডার উপর ঝাঁপিয়ে পড়ে। সৌভাগ্যবশত শূকরটার সামনে একটা গাছ পড়ে যায়, তাই সে সঙ্গে সঙ্গে লিন্ডার কাছে পৌঁছতে পারে না। আর এই কয়েক সেকেন্ডই লিন্ডার জন্য যথেষ্ট ছিল। সে দ্রুত উঠে অন্য জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু শূকরটা আবারও তার দিকে এগিয়ে আসে। তবে এবার সেখানে এসে সে শুধু একটা কাপড় দেখতে পায়। শূকরটা কিছু বুঝে ওঠার আগেই লিন্ডা ওপর থেকে সেই লাঠিটা সোজা তার দেহের মধ্যে ঢুকিয়ে দেয়। প্রচন্ড ব্যথায় শূকরটা লিন্ডার দিকে ছুটে আসে, কিন্তু এবার লিন্ডা একটা লাঠি তা করে প্রস্তুত ছিল। শূকরটা আক্রমণ করতে আসতেই লাঠিটা সোজা তার মাথায় ঢুকে যায়, আর সেখানেই শূকরটার মৃত্যু হয়। পরে যখন ব্রেডলি সেই শূকরের কাটা মাথাটা দেখতে পায় তখন সে ভয়ে হতবাক হয়ে যায়। তখন সে বুঝতে পারে লিন্ডা সাধারণ কোনো মেয়ে নয়, আর তখন থেকেই ব্রেডলি তাকে ভয় পেতে শুরু করে। এর কিছুদিন পরে একদিন জঙ্গল ঘুরতে গিয়ে লিন্ডা একটা ঝর্ণা খুঁজে পায়। এই ঝর্ণা থেকে সরাসরি পরিষ্কার পানি পান করা সম্ভব ছিল, তাই এখন থেকে তাকে পানির জন্য আর চিন্তা করতে হবে না। এটা দেখে লিন্ডা খুবই খুশি হয়ে যায়, কিন্তু ঠিক তখনই সে হঠাৎ একটা বোটের ইঞ্জিনের শব্দ শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে দৌড়ে সমুদ্রের দিকে চলে যায়, কিন্তু ঠিক যখন সে চিৎকার করতে যাবে তখনই সে থেমে যায়। হঠাৎ তার মনে হয় যদি সে এখান থেকে চলে যায় তাহলে আবারও সেই আগের জীবনে ফিরে যেতে হবে, আবার অপমান সহ্য করতে হবে। এই ভাবনা থেকেই সে সিদ্ধান্ত নেয় সে কোনোভাবেই এই দ্বীপ ছেড়ে যাবে না। তাই সে একটা গাছের আড়ালে লুকিয়ে থাকে আর চুপচাপ বোটটাকে দূরে চলে যেতে দেখে। পরে ব্রেডলির কাছে ফিরে এলেও এই বিষয়ে সে তাকে কিছুই জানায় না। অন্যদিকে ব্রেডলি কোনোভাবেই এই দ্বীপে সারা জীবন আটকে থাকতে চাইছিল না। সে শুধু এখান থেকে বের হওয়ার একটা উপায় খুঁজছিল। এক সময় তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে লিন্ডাকে বলে কেন সে এখান থেকে বের হওয়ার কোনো পরিকল্পনা করছে না। সে প্রস্তাব দেয় লাকড়ি দিয়ে একটা নৌকা বানালে হয়তো পাশ দিয়ে যাওয়া কোনো বোট পর্যন্ত পৌঁছানো যাবে। কিন্তু লিন্ডা এসে বলে এটা খুবই বিপজ্জনক একটা পরিকল্পনা, তাই এসব চিন্তা বাদ দেওয়াই ভালো। একথা শুনে ব্রেডলি আরো রেগে যায়। সে লিন্ডাকে ছেড়ে অন্য জায়গায় নিজের জন্য আলাদা একটা আশ্রয় বানিয়ে ফেলে। এরপর সমুদ্র সৈকতের বালুর ওপর হেল্প লিখে সাহায্যের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু এক সময় ক্ষুধা এতটাই বেড়ে যায় যে সে আশেপাশের পোকামাকড় ধরে খেতে শুরু করে। অন্যদিকে লিন্ডার কাছে তখন একের পর এক সুস্বাদু খাবার ছিল। সেগুলো দেখে ব্রেডলি আর নিজের লোভ সামলাতে পারে না। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে লিন্ডার কাছে চলে আসে, তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। তাই সে তাকে আবার নিজের সঙ্গে থাকতে দেয়। কিন্তু বাস্তবে ব্রেডলি শুধুই বাধ্য হয়ে ফিরে এসেছিল। সে শুধু একটা সঠিক সুযোগের অপেক্ষায় ছিল।
এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। আস্তে আস্তে ব্রেডলির শারীরিক অবস্থাও ভালো হয়ে ওঠে। তখন লিন্ডা তাকে নিয়ে অনেক কষ্ট করে তারা একটা বিশাল পাহাড়ে চূড়ায় উঠে যায়। তবে লিন্ডা ব্রেডলিকে বলে এই সুন্দর দেখতে জঙ্গলের ভেতরেই আসলে সবচেয়ে বড় বিপদ লুকিয়ে আছে। তখন লিন্ডা ব্রেডলিকে আঙুরের মতো দেখতে এক ধরনের ফল দেখায়। সে বলে দেখতে আঙুরের মতো হলেও এগুলো ভীষণ বিষাক্ত। এই ফল শরীরে লাগলেই পুরো শরীর অবশ হয়ে যেতে পারে। কথাটা প্রমাণ করার জন্য লিন্ডা ফলের রস হাতে ঘষে, আর কিছুক্ষণের মধ্যেই তার হাতের চামড়া লাল হয়ে যায়। এরপর সে এক্স চিহ্নের মতো দেখতে একটা পাহাড় দেখিয়ে বলে ওই এলাকায় সবচেয়ে ভয়ঙ্কর সব বন্যপ্রাণী থাকে, তাই কোনো অবস্থাতেই সেখানে যাওয়ার চেষ্টা করবে না, কারণ সেখানে গেলে হয়তো আর জীবিত ফিরে আসা সম্ভব হবে না। কিন্তু তখনই হঠাৎ করে লিন্ডার পায়ের নিচের মাটি ধসে যায়, আর সে সোজা পাহাড়ের নিচে পড়ে যেতে শুরু করে। লিন্ডাকে এমন অবস্থায় দেখে ব্রেডলি ভয় পেয়ে যায়। যদিও সে লিন্ডাকে ঘৃণা করত, তবুও তাকে এভাবে মরতে দিতে চাইছিল না। তাই অনেক কষ্ট করে শেষ পর্যন্ত সে লিন্ডাকে টেনে উপরে তুলে আনে। আর এই ঘটনার পর প্রথমবারের মতো লিন্ডা কোনো দ্বিধা ছাড়াই ব্রেডলির ওপর বিশ্বাস করতে শুরু করে। এর কিছুদিন পর হঠাৎ সমুদ্রে ভয়ঙ্কর এক তুফান শুরু হয়। মুহূর্তের মধ্যেই চারপাশের সবকিছু এলোমেলো হয়ে যায়। সৌভাগ্যবশত আগে থেকে তারা কাছাকাছি একটা গুহার কথা জানতো, তাই দুজনেই সেই গুহার ভেতরে গিয়ে আশ্রয় নেয়। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। এর মধ্যে ব্রেডলি জঙ্গলের প্রায় সব পথঘাট চিনে ফেলেছিল। এখন সে একাই নিজের মতো করে বেঁচে থাকার মতো অনেক কিছু শিখে গেছে। একদিন সে সিদ্ধান্ত নেয় নিজের পরিবর্তনের প্রমাণ দিতে আর লিন্ডাকে ধন্যবাদ জানাতে সে নিজেই রাতের খাবার রান্না করবে। লিন্ডাও কোনো সন্দেহ না করে তাকে অনুমতি দিয়ে দেয়। অবাক করার বিষয় হলো ব্রেডলি সত্যি খুব ভালো খাবার রান্না করে, কিন্তু লিন্ডা খাবারের কয়েক লোকমা খাওয়ার পরে তার চোখের সামনে সবকিছু ঝাপসা হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সে নিজের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু ব্রেডলি তাকে সাহায্য করার বদলে দৌড়ে জঙ্গলের ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর সে সেখান থেকে নিজের বানানো কাঠের নৌকাটা বের করে আনে। আসলে সে অনেক আগেই বুঝে গিয়েছিল যে লিন্ডা কোনোভাবেই এই দ্বীপ ছেড়ে যেতে চায় না, তাই লুকিয়ে লুকিয়ে সে নৌকাটা বানিয়েছিল আর সুযোগ বুঝে বিষাক্ত ফল মিশিয়ে লিন্ডাকে অজ্ঞান করে দেয়। এরপর সে আর সময় নষ্ট না করে নৌকা নিয়ে দ্বীপ ছেড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু সমুদ্রে নামার কিছুক্ষণ পরেই বিশাল একটা ঢেউ এসে তার নৌকাটা ভেঙে চুরমার করে দেয়। তারপর আরো বড় একটা ঢেউ এসে তাকে সোজা সমুদ্রের মধ্যে টেনে নেয়। তবে ভাগ্য ভালো ছিল, ঢেউ তাকে খুব বেশি দূরে নিয়ে যেতে পারেনি। এদিকে কিছুক্ষণ পরে লিন্ডার জ্ঞান ফিরে আসে। ব্রেডলিকে সেই অবস্থায় দেখে সে দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে। পরদিন সকালে ব্রেডলির জ্ঞান ফিরতেই সে লিন্ডার কাছে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু লিন্ডা কোনো উত্তর না দিয়ে তাকে রান্না করা অক্টোপাস খেতে দেয়। ব্রেডলিও কিছু না ভেবেই সেটা খাওয়া শুরু করে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সে বুঝতে পারে তার শরীর ধীরে ধীরে অবশ হয়ে যাচ্ছে। সে আর হাত পা নাড়াতে পারছিল না। একসময় পুরো শরীরই প্যারালাইজড হয়ে যায়। তখন লিন্ডা শান্তভাবে তাকে জানায় এটা ব্লু অক্টোপাস, আর ব্লু অক্টোপাসের একটা বিষাক্ত অংশ পরিষ্কার করা হয়নি। এটা খেলেই কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের শরীর অবশ হয়ে যায়। আর লিন্ডা এসব করেছে শুধু ব্রেডলিকে একটা শিক্ষা দেওয়ার জন্য। এরপর লিন্ডা একটা ছুরি আগুনে গরম করতে শুরু করে। তারপর ব্রেডলির কাছে গিয়ে তার প্যান্ট খুলে ইশারায় বোঝায় সে এখন কি করতে যাচ্ছে। এসব বুঝতেই ব্রেডলি ভয়ে কাঁদতে শুরু করে। লিন্ডা ছুরিটা নিচের দিকে চালিয়ে দেয়। সঙ্গে সঙ্গে রক্ত ছিটকে এসে ব্রেডলির ঘাড়ে পড়ে। ব্রেডলি ভয়ে প্রায় দিশেহারা হয়ে যায়, কিন্তু কয়েক সেকেন্ড পর লিন্ডা যেটা কেটেছিল সেটা ওপরে তুলে আনে। তখন দেখা যায় সেটা কোনো মানুষের অঙ্গ নয়, বরং একটা বিষাক্ত ইঁদুর। পুরো ঘটনাটাই সে সাজিয়েছিল শুধু ব্রেডলিকে ভয় দেখিয়ে শিক্ষা দেওয়ার জন্য। এই ঘটনার পর ব্রেডলি এতটাই ভয় পেয়ে যায় যে এরপর আর কখনো লিন্ডার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সাহস পায় না। লিন্ডার বুদ্ধি আর তার হাতে থাকা ছুরি ব্রেডলির সমস্ত অহংকার ভেঙে দিয়েছিল। এখন পুরো পরিস্থিতি লিন্ডার নিয়ন্ত্রণে চলে এসেছিল, কিন্তু সেই নিয়ন্ত্রণ বেশি দিন স্থায়ী হয় না। একদিন জিনিসপত্র সংগ্রহ করতে জঙ্গলে গিয়ে লিন্ডা আবারও একটা নৌকার ইঞ্জিনের শব্দ শুনতে পায়। পেছনে তাকিয়ে
গিয়েই সে বুঝতে পারে নৌকায় থাকা লোকজন তাকে দেখে ফেলেছে। প্রথমে সে একদম স্থির হয়ে যায়, কিন্তু ভালো করে তাকিয়ে সে দেখতে পায় নৌকায় থাকা মেয়েটা আর কেউ নয়, সে হলো ব্রেডলির হবু স্ত্রী জেনি। যদিও রেস্কিউ টিম অনেক আগেই খোঁজ বন্ধ করে দিয়েছিল, কিন্তু জেনি কোনোভাবেই আশা ছাড়েনি। আর শেষ পর্যন্ত আজ সে লিন্ডাকে খুঁজে পায়। যখন জেনি সমুদ্রের পাড়ে এসে পৌঁছায় তখন তাকে দেখে লিন্ডা খুশি হওয়ার অভিনয় করে, কিন্তু ভেতরে ভেতরে সে ভীষণ অস্থির হয়ে পড়েছিল, কারণ সে কোনোভাবেই এই আইল্যান্ড ছেড়ে যেতে চাইছিল না। অন্যদিকে জেনি বারবার ব্রেডলির কথা জিজ্ঞেস করতে থাকে। শেষ পর্যন্ত লিন্ডাকে বলতে হয় ব্রেডলিও এই দ্বীপে জীবিত আছে। লিন্ডা খুব ভালো করে বুঝে গিয়েছিল জেনি যেহেতু জেনে গেছে ব্রেডলি বেঁচে আছে, তাই সে নিশ্চয়ই তাদের দুজনকেই এখান থেকে নিয়ে যেতে চাইবে। কিন্তু সে এটাও জানতো তারা জীবিত আছে এই তথ্যটা শুধু জেনি আর তার সাথে আসা গাইডটা জানে। আর তখনই লিন্ডার মাথায় একটা ভয়ঙ্কর পরিকল্পনা আসে। সে তাদের বলে, আমি একটা শর্টকাট রাস্তা জানি, তোমরা আমার সঙ্গে এসো। এরপর সে তাদের নিয়ে সেই পাহাড়ের ওপরে চলে যায়, যেখানে এক সময় সে নিজেও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল। পাহাড়টার ওপরের মাটি দেখতে শক্ত মনে হলেও ভেতরে ভেতরে ছিল অনেক নরম। সেখানে গিয়ে লিন্ডা জুতার ফিতা বাঁধার ভান করে আর জেনি ও গাইডকে সামনে এগিয়ে যেতে বলে। জেনি কয়েক কদম এগোতেই হঠাৎ করে তার পায়ের নিচের মাটি ধসে যায় আর সে সোজা নিচের দিকে পড়তে শুরু করে। আসলে লিন্ডা ইচ্ছে করেই তাদের দুজনকে মেরে ফেলার পরিকল্পনা করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ফাঁদে পড়ে শুধু জেনি। গাইড তখন উপরে ছিল আর সে মরিয়া হয়ে জেনিকে টেনে তোলার চেষ্টা করছিল। এই দৃশ্য দেখে লিন্ডাও পুরোপুরি ঘাবড়ে যায়। সে বুঝতেই পারছিল না এখন তার কি করা উচিত। কিছুক্ষণ পর লিন্ডা একাই ব্রেডলির কাছে ফিরে আসে, তবে জেনি আর গাইডের কি হয়েছিল সেটা আমরা একটু পরে জানতে পারবো। এরপর ব্রেডলি এসে লিন্ডাকে বলে, চলো আমরা দুজন জঙ্গলে গিয়ে কিছু খাবার সংগ্রহ করে আনি। কিন্তু লিন্ডা জানিয়ে দেয় তার শরীরটা ভালো নয়, তাই সে যেতে পারবে না। ব্রেডলি একাই জঙ্গলের দিকে রওনা হয়ে যায়। সে শেষ পর্যন্ত সমুদ্রের ধারে পৌঁছে যায়। সেখানে সে একটা জংলি শূকর দেখতে পায়। ধীরে ধীরে শূকরের দিকে এগোতে প্রাণীটা তাকে দেখে ফেলে আর সঙ্গে সঙ্গেই দৌড়ে পালিয়ে যায়। কিন্তু ঠিক তখনই সে হঠাৎ থমকে দাঁড়ায়, কারণ শূকরটা যেখানে মাটি খুঁড়ছিল সেখানে মাটি থেকে একটা মানুষের হাত বের হয়েছিল। ব্রেডলি দৌড়ে গিয়ে হাতটা ভালো করে দেখে আর হাতের আঙ্গুলে থাকা আংটিটা দেখেই তার বুক কেঁপে ওঠে। এটা ছিল তার হবু স্ত্রীর এঙ্গেজমেন্টের আংটি। এই আংটিটা সে নিজের হাতে জেনিকে পরিয়ে দিয়েছিল। সবকিছু তার কাছে পরিষ্কার হয়ে যায়। সে বুঝে ফেলে হয়তো লিন্ডাই জেনিকে খুন করে এখানে পুঁতে রেখেছে। এই চিন্তা মাথায় আসতেই সে ভেঙে পড়ে। কান্নায় ভেঙে পড়ার পর মুহূর্তেই তার সেই কান্না রাগে পরিণত হয়। তারপর সে দৌড়ে লিন্ডার দিকে ছুটে যায়। দূর থেকে ব্রেডলিকে নিজের দিকে ছুটে আসতে দেখে লিন্ডা এক মুহূর্তের জন্য থমকে যায়। ব্রেডলি কাছে এসেই আংটিটা দেখিয়ে জিজ্ঞেস করে, তুমি এটা কেন করলে? আংটিটা দেখেই লিন্ডা সব বুঝে যায়, কিন্তু নিজেকে বাঁচানোর জন্য সে বলে, এটা ইচ্ছে করে হয়নি, এটা শুধু একটা দুর্ঘটনা ছিল। কিন্তু ব্রেডলি তার একটা কথাও বিশ্বাস করে না। লিন্ডা বুঝে যায় এখন ব্রেডলি যে কোনো মুহূর্তে তার ওপর হামলা করতে পারে, তাই সে কোমরের দিকে হাত বাড়ায়। কিন্তু তখনই সে বুঝতে পারে চাকুটা আগেই ব্রেডলি চুরি করে নিয়ে গেছে। আর কোনো উপায় না দেখে লিন্ডা দৌড়ে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। ব্রেডলিও এক মুহূর্ত দেরি না করে তার পিছু নেয়। জঙ্গলের ভেতরে একটা গাছের আড়ালে লুকিয়ে লিন্ডা বুঝে যায় এখন কিছু একটা করতেই হবে। ব্রেডলির চোখে গাছের পেছনে লিন্ডার ছায়া পড়ে। সে ধীরে ধীরে গাছের আড়ালে গিয়ে দেখে সেখানে শুধু লিন্ডার একটা জুতো পরে আছে। এটা দেখেই ব্রেডলির সন্দেহ আরো বেড়ে যায়। সে বুঝে যায় লিন্ডা নিশ্চয়ই কোনো ফাঁদ পেতেছে। আর ঠিক সেই মুহূর্তেই লিন্ডা পেছন থেকে জুতোর ফিতাটা ব্রেডলির গলায় পেঁচিয়ে ধরে। ধস্তাধস্তির এক পর্যায়ে তার হাত থেকে চাকুটা মাটিতে পড়ে যায়। সে যেভাবেই হোক ব্রেডলিকে শেষ করে দিতে চাইছিল। ব্রেডলি লিন্ডার চুল টেনে ধরে, এতে লিন্ডার হাত থেকে ফিতাটা ছুটে যায়। সুযোগ পেয়েই ব্রেডলি লিন্ডার মাথা ময়লা পানির মধ্যে চেপে ধরে তাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু ঠিক শেষ মুহূর্তে লিন্ডা মাটিতে পড়ে থাকা চাকুটা হাতে তুলে নিয়ে সোজা ব্রেডলির পেটে ঢুকিয়ে দেয়।
আর যখন লিন্ডা উঠে নিজের চোখ মুখ পরিষ্কার করে চারদিকে তাকায় তখন সে কোথাও ব্রেডলিকে দেখতে পায় না। আসলে ব্রেডলি দৌড়ে জঙ্গলের সেদিকে যাচ্ছিল যেখানে যেতে লিন্ডা তাকে বারবার নিষেধ করেছিল, অর্থাৎ লিন্ডার কথিত সেই বিষাক্ত এলাকার দিকে। দূর থেকে তা দেখে লিন্ডা আর তার পিছু নেয় না, বরং সে সেখান থেকে চলে যায়। এদিকে ব্রেডলি দৌড়াতে দৌড়াতে জঙ্গলের অনেক গভীরে চলে আসে। ঠিক তখনই সে পেছনে তাকায় আর সঙ্গে সঙ্গে সে পুরোপুরি হতবাক হয়ে যায়। সমুদ্রের ধারে সে একটা আধুনিক বাড়ি দেখতে পায়। এটা দেখেই তার সবকিছু পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে এটা একটা প্রাইভেট আইল্যান্ড। নিজের জীবন বাঁচানোর আশায় সে দৌড়ে সে বাড়ির দিকে চলে যায়। সেখানে পৌঁছে সে সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসে না। তখন সে দরজা খুলে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ঢুকেই প্রথমে লাইট জ্বালিয়ে চারপাশে ভালো করে দেখতে শুরু করে। একসময় সে ফ্রিজ খুলে দেখে সেখানে অনেক দামি মদের বোতল রাখা আছে। তার গলা পিপাসায় শুকিয়ে গিয়েছিল, তাই সে একটা বোতল হাতে নিয়ে পানি খেতে শুরু করে। হঠাৎ পুরো বাড়িতে স্পিকারের মাধ্যমে লিন্ডার কণ্ঠ ভেসে আসে, আর তার কথা শুনেই ব্রেডলি বুঝে যায় বিষাক্ত জঙ্গলের গল্পটা পুরোপুরি মিথ্যা ছিল। ওটা ছিল লিন্ডার সাজানো একটা চাল। শুধু ব্রেডলিকে এই জায়গা থেকে দূরে রাখার জন্যই সে এতদিন এই নাটক করে এসেছে। এরপর লিন্ডা নিজেই তার পুরো পরিকল্পনার কথা বলতে শুরু করে। সে জানায় প্রথমবার যে জাহাজটা সে দেখেছিল সেটা আসলে প্রতি মাসে এই বাড়িতে প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিতে আসতো। সেই জাহাজ থেকেই সেই বাড়ির অস্তিত্ব সম্পর্কে জানতে পারে। একদিন সুযোগ বুঝে সে লুকিয়ে বাড়ির পাসওয়ার্ডও দেখে ফেলেছিল। এরপর থেকে সে প্রায় নিজের বাড়ির মতোই এখানে থাকতে শুরু করে। যেহেতু এই বাড়ির আসল মালিক খুব কমই এখানে আসতো, তাই লিন্ডা সবসময় বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো। এতে কেউ তার উপর সন্দেহ করতো না। আর সেই কারণেই ব্রেডলিকে দূরে রাখার জন্য সে বিষাক্ত জঙ্গলের সে গল্প বানিয়েছিল। কিন্তু সবকিছু বদলে যায় যখন জেনি ব্রেডলিকে খুঁজতে খুঁজতে এই দ্বীপে চলে আসে। তাই পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যেখানে তার সামনে জেনিকে হত্যা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এসব কথা শোনার পর ব্রেডলি পুরোপুরি হতবাক হয়ে যায়। রাগে সে প্রায় পাগলের মতো হয়ে ওঠে। ঠিক তখনই পরিস্থিতি আবার বদলে যায়, কারণ লিন্ডা তাকে খুঁজতে খুঁজতে সেখানেই চলে আসে। আসলে এই বাড়ি থেকেই সে আগেই একটা শিকারের বন্দুক নিয়ে রেখেছিল। লিন্ডার হাতে বন্দুক দেখে ব্রেডলি সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে, আমাকে মেরো না, আমি আর কখনো এখান থেকে পালানোর চেষ্টা করব না। আমি সারা জীবন তোমার সঙ্গেই এই দ্বীপে থেকে যাব। লিন্ডাকে বিশ্বাস করানোর জন্য সে তাদের একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথাও মনে করিয়ে দেয়। কিন্তু হঠাৎ করেই লিন্ডার মনে সন্দেহ জেগে ওঠে। তার চোখ গিয়ে পড়ে পাশে রাখা একটা গরুর মূর্তির দিকে। সে লক্ষ্য করে মূর্তিটার একটা শিং নেই। আর ঠিক সেই মুহূর্তেই ব্রেডলি সেই শিংটা হাতে নিয়ে লিন্ডার ওপর ঝাঁপিয়ে পড়ে। লিন্ডাও দ্রুত নিজেকে বাঁচানোর জন্য একটা গলফ ব্যাট তুলে নেয়, কিন্তু ব্রেডলি তার হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে তাকে গান পয়েন্টে আটকে ফেলে। এরপর সে ট্রিগার চাপ দেয়, কিন্তু বন্দুক থেকে কোনো গুলি বের হয় না, কারণ লিন্ডা আগেই বন্দুকের সব গুলি বের করে রেখেছিল। পরিস্থিতি পুরোপুরি নিজের পক্ষে চলে আসতেই লিন্ডা গলফ ব্যাট দিয়ে ব্রেডলিকে আঘাত করতে শুরু করে। আর শেষ আঘাতটা এতটাই শক্তিশালী ছিল যে সেখানেই ব্রেডলির মৃত্যু হয়ে যায়। এরপর অনেক দিন কেটে যায়। এত বড় দুর্ঘটনা থেকে একমাত্র জীবিত মানুষ হিসেবে সে নিজের ঘটনাকে একটা সার্ভাইভাল স্টোরি হিসেবে সবার সামনে তুলে ধরে। এই ঘটনার কারণেই সে খুব দ্রুত পরিচিতি পেয়ে যায়, আর সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ধীরে ধীরে অনেক ধনীও হয়ে যায়। আর ঠিক এমন একটা চমকে দেওয়া মুহূর্তেই শেষ হয়ে যায় পুরো মুভিটি। বন্ধুরা, আপনারা যদি সার্ভাইভাল, অ্যাডভেঞ্চার আর থ্রিলার ধরনের মুভি দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।